আপনি যদি দর্শন ব্যভিচার বন্ধ করতে চান, তাহলে আপনার ছেলের যখন বয়স হয়ে যাবে বিবাহ করানোর, তখন আপনি বিবাহ করাবেন। আপনার মেয়ে যখন উপযুক্ত হয়ে যাবে তখন আপনি বিবাহ দিয়ে দিবেন। আজকে আমরা দেখা যায় অনেক ছেলেকে পাত্রী দেখতে দেখতে বয়স হয়ে যায় 30। বাংলাদেশের অবস্থা এমন যে একটা মানুষ লেখাপড়া শেষ করে চাকরি খোঁজ করতে করতে, চাকরি তালাশ করতে করতে তার বয়স হয়ে যায় 30। তাহলে তার জীবনে আর কি আছে? তার যদি জীবন থেকে তার 70-80 বছরের জিন্দেগি থেকে তার 30 বছর চলে যায় লেখাপড়া এবং চাকরির জন্য, তাহলে তার আর জিন্দেগির কতটুকু সময় বাকি আছে? এই জন্যই আপনি যদি জিনা ব্যভিচার সমাজ থেকে দূর করতে চান, তাহলে আপনার মেয়ে যখন উপযুক্ত হয়ে যাবে তখন একজন দিনদার নামাজি আল্লাহওয়ালা মানুষ দেখে বিবাহ দিয়ে দেন। আর আপনার সন্তান ছেলে যখন উপযুক্ত হয়ে যায় তখন আপনার সন্তানের জন্য ভালো একটা নেককার দিনদার মেয়ের ব্যবস্থা করেন। আর আমরা দেখা যায় সমাজের মধ্যে ব্যভিচার কেন হয়? মেয়ে উপযুক্ত হয়ে গেছে, ছেলে উপযুক্ত হয়ে গেছে, বিবাহ শাদী করায় না। অনেকে আছে লেখাপড়া বেশি করতে করতে এমন হয়ে যায় যে যোগ্যতা অনুযায়ী মেয়ে না পাইলে বিবাহ করায় না। না না না, কেন? আপনার এত যোগ্যতা দিয়ে কি করবে? একটা মেয়ে যত বড় শিক্ষিত হোক না কেন, স্বামীর বাড়িতে আইসা সে কি করতে পারে? রান্না বান্না করতে হবে। এই জন্য ভাইরা আমার, সমাজ থেকে দর্শন ব্যভিচার যদি বন্ধ করতে চান, তাহলে সময় হয়ে গেলে আপনার মেয়েকে বিবাহ দিয়ে দেন। আপনার সন্তানের যখন বয়স হয়ে যাবে বিবাহ করার, তখন সাথে সাথে বিবাহ করে ফেলেন। দেখবেন সমাজের ব্যভিচার, জিনা সবকিছু বন্ধ হয়ে যাবে। এই জন্য সমাজ এমন একটা পরিস্থিতি, সমাজে একটা মেয়ে যদি প্রেম করে, প্রেম তাতে কোনো অন্যায় নাই। একটা মেয়ে যদি প্রেম করে তাতে কোনো অন্যায় নাই, কিন্তু একটা মানুষ যদি অল্প বয়সে বিবাহ দিয়ে দেয়, তার বাড়িতে পুলিশ উপস্থিত হয়ে যায়। বাল্য বিবাহ নিষিদ্ধ। এই জন্য কিন্তু বাল্য বিবাহ নিষিদ্ধ হয়, কিন্তু বাল্য প্রেম তো নিষিদ্ধ হয় না কেন? এই জন্য ভাইয়ের আমার, আপনার সন্তান যদি বয়স হয়ে যায়, আপনার সন্তানের যদি সময় হয়ে যায়, তাহলে বিবাহ দিয়ে দেন। দেখবেন আপনার মেয়ে জিনা থেকে বেঁচে গেল। আর একটা মেয়েকে, একটা ছেলেকে যদি উপযুক্ত হওয়ার পরে আপনি বিবাহ সাথে না দেন, বিবাহ সাথে না করান, তাহলে বাবা গুনাহগার হবে। এজন্য আমরা সমাজকে যদি সুন্দর করতে চাই, সমাজে যদি আমরা শান্তি চাইতে হবে, উপযুক্ত হয়ে গেলে বিবাহ শাদীর ব্যবস্থা করতে হবে।